তারা এই নবদ্বীপ ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। গতকাল আপনারা যেখানে রাত্রি অতিবাহিত করলেন, এ হচ্ছে বেলবন, বিল্ল পুষ্করণী, বুঝতে পারছেন? বৃন্দাবনে অভিন্ন যে বেলবন আছে, হচ্ছে অভিন্ন সেই বেলবন, ব্রজ মন্ডলের যে বেলবন, সেই বেলবন নাম ছিল আগে বিল্ল পুষ্করণী, এখন নাম হয়ে গেছে বেল পুকুর। এইখানে পাশে একটা ভিতরে একটা লম্বা একটা পুষ্করণী আছে। এই পুষ্করণীর চারিপাশে আগে অনেক বেল গাছের বন ছিল, তার থেকেই জায়গার নাম বেলবন। আর এই স্থান হচ্ছে পঞ্চবক্র শিবের স্থান। শিব পঞ্চমুখে, রাম নাম গায়ত্রী পুরারী তার স্থান। এখানে ব্রহ্মার চারি পুত্র চতুর্কুমার সনক সনন্দ সনাতন, তারা এখানে তপস্যা করে ভগবানের কৃপা প্রাপ্ত হইলেন। তা আমরা সেই গ্রন্থ থেকে পাঠ করব। যাদের কাছে গ্রন্থ আছে তারা বের করতে পারেন। 128 বিল্ল পক্ষ, বেলপুকুর, বিল্লবন মাহাত্ম্য। ব্রজধামে বৃন্দাবনে যাকে লোকেরা বিল্লবন বলে নবদ্বীপে, সেই স্থান হচ্ছে এই বেলপুকুর। হরে কৃষ্ণ। আচ্ছা, পঞ্চভক্তা বিল্লকেশ আসিল হেতায়, এক পক্ষ বিল্ল দলে আরাধনা বট গাছের নিচে। হরে কৃষ্ণ। তো এখানকার ব্রাহ্মণেরা তাকে এক পক্ষ বিল্লপত্রে আরাধনা করে তার সেবা করলেন, তার সন্তুষ্ট করলেন। এবং তখন সেই পঞ্চবক্র শিব ব্রাহ্মণকে বর দিলেন, আশীর্বাদ দিলেন যে তোমাদের সবাকার কৃষ্ণ ভক্তি হোক। হরে কৃষ্ণ। তো দেখলেন যে বেল পাতা কিন্তু তিনটা পাতা থাকে, দুই দিকে দুইটা, মাঝখানে একটা। কোনো কোনো বেল পাতা আছে একটা পাতা। সেই যে ব্রাহ্মণেরা পঞ্চবক্রের সেবা করলেন, সেটা এক পক্ষ বিল্লপত্রের দ্বারা তার পূজা করেছিলেন। সেই বিপ্রগণ মধ্যে নিম্বাদিত্য ছিল, বিশেষ করিয়া পঞ্চ ব্রাহ্মণ ছিলেন, তাতে পঞ্চবক্র তাকে কৃপা করে তাকে বললেন যে এই গ্রামের শেষ প্রান্তে এক বিল্লবন আছে। সেই বিল্লবনের মাঝে ব্রহ্মার যে চারি কুমার চতুর্কুমার আছে, তাদের কৃপায় তোমার দিব্য জ্ঞান লাভ হবে।